হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে নর্মালি ফ্রিজে প্রচুর পরিমাণ পানি কামায়। এই পানি গামার কারণ কি? এই পানি গামার কারণ হলো, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এই পানি গামার কারণ হলো তিনটি। যেমন এই যে ফ্রিজের রাবার দেখতেছেন, এই রাবারটা যখন ফাঁক হয়ে যায় আমাদের ফ্রিজে বাতাস ঢোকার কারণে এই যে এখানে যে সময় তুষার ধরে, ওই তুষারটা যখন বাতাস পায় ওই সময় কিন্তু আমাদের তুষারটা কিন্তু গলে যায়। ঠিক আছে, এই গলার কারণে আমাদের এখানে পানি জমে যায়, এখানে পানি পড়ে, এখানে পানি পড়ে আপনাদের ফ্লোরে পানি পড়ে। ঠিক আছে, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, আপনাদের ফ্রিজ যদি মিনিমাম 10 থেকে 15 বছর হয়, তাহলে আপনাদের ফ্রিজে দেখবেন এই যে এই প্লেটটা কিন্তু খেয়ে যায়, এই ক্যালামটা কিন্তু খেয়ে ফেলে, জঙ্গে। ঠিক আছে, মরিচের আবরণ ধরে। এ ধরার কারণে আপনাদের ফ্রিজে বাতাস ঢোকে। এই বাতাস ঢোকার কারণে যে বরফটা আছে, নর্মাল যে তুষারটা ধরে, ও তুষারটা গলে যায়। ও গলার কারণে আপনাদের ফ্রিজে প্রচুর পরিমাণ পানি গামায় এবং আপনাদের ফ্লোরে প্রচুর পরিমাণ পানি গামায়। তৃতীয় যেই সমস্যাটা, ওই সমস্যাটা হলো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা ছিদ্রি। ঠিক আছে, এই ছিদ্রটা যখন আপনারা শাকসবজি বা অন্যান্য ফল ফ্রুট থন, ওই সময় কিন্তু শাকসবজির পাতা বা ফল ফ্রুটের যে কোনো একটা কিছু অংশ পচে গলে, যে সময় পচে গলে এখানে ভরে যায় বা ব্লক হয়ে যায়। এই ব্লক হওয়ার কারণে কিন্তু আপনার ড্রেন লাইনটি ব্লক হয়ে থাকে। এই ব্লক হওয়ার কারণে পিছনে পানিটা পড়তে পারে না, তার কারণে আপনার ফ্রিজে প্রচুর পরিমাণ পানি গামায় এবং আপনার ফ্লোর পানি দিয়ে ভেসে যায়। আপনারা যদি আপনার এই রাবারের যদি সমস্যা যদি না থাকে বা এখানে যদি মরিচা না ধরে, তাহলে আপনারা দেখবেন যদি এখানে পানি জমে যায়, তাহলে আপনারা আমার মতন এরকম একটা তার নেবেন। তার নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে এটা ভিতরে ঢুকিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ছিদ্রিটা, নর্মালি এই ছিদ্রিটা এটার ভিতরে ঢুকিয়ে নেবেন আস্তে আস্তে। ঢোকার পরে আপনারা আস্তে আস্তে এরকম ঘোরাবেন, তারপরে আস্তে আস্তে ঢুকাবেন। যেটুকু পরিমাণ ঢুকে অতটুকু পরিমাণে ঢুকাবেন। ঠিক আছে, ঢোকার পরে দেখবেন আপনি ড্রেন লাইনটি পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি পরিষ্কার করতেছি। তারপর আপনারা একটু পানি নেবেন, গরম পানি নিলে ভালো হয়। আমার এই যে একটু পানি দিবেন, এই পানি দিলে দেখতে পাচ্ছেন এই পানিটা চলে যেতেছে ড্রেন লাইন দিয়ে হয়ে পানির ট্রেটা চলে যাচ্ছে। ঠিক আছে, এই পানিটা আবার ওয়াটার ট্রেতে পড়বে। ওয়াটার ট্রেতে পড়ার পরে কম্প্রেসারে এই পানিটা জলীয় বাষ্প করে পানিটা খেয়ে ফেলবে, কম্প্রেসারে এই পানিটা টেনে নিয়ে যাবে। এই হলো আমার সম্পূর্ণ ভিডিও। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।